হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি রিজওয়াল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট করার আগে আমরা শিখব কিভাবে পেজ সেটআপ করতে হয়, কারণ পেজ সেটআপের সাথে প্রিন্টের একটা গভীর সম্পর্ক রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আমি প্রথমে আপনাদের যেহেতু পেজ সেটআপটা আগে করে দেখাবো, সেহেতু আমি বোঝার জন্য আমি পেজ নাম্বারগুলো দিয়ে লিখে রেখেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো প্রথমে আমরা পেজ সেটআপ করার জন্য যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে একটু লক্ষ্য করি, আমাদের এখানে কিছু শর্টকাট টুল রয়েছে দেখতে পাচ্ছি, যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া। এখান থেকে নিয়েও আমরা এগুলো করতে পারি। যেমন আমি মার্জিন একটু গিয়ে দেখাচ্ছি আপনাদের, এখানে কিছু ফিক্সড মার্জিন রয়েছে, এগুলো যদি আমাদের প্রয়োজন হয় আমরা এগুলো নিতে পারি। এছাড়া কাস্টম মার্জিন, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো যদি নিতে চাই এখান থেকে আমরা নিতে পারি। তো ওরিয়েন্টেশনের ক্ষেত্রেও তাই। ওরিয়েন্টেশন এখানে হচ্ছে আপনার পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমরা কি লম্বালম্বিভাবে কোনো কাজ ওয়ার্কশিটে করব না আড়াআড়িভাবে করব, ল্যান্ডস্কেপে করব, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে নিতে পারি। এরপর আসতে আসতে সাইজের ক্ষেত্রেও একই, অর্থাৎ আমরা পেপার সাইজটা কি নেব, A4 নিব না লিগ্যাল নিব, তো বা না অন্য কোনো পেজ নিয়ে কাজ করব, তো এগুলো আমরা এখান থেকে নিতে পারি, এটা নিয়ে করা যায়। তো এরপরে আসতেছে আমাদের প্রিন্ট এরিয়া থেকে আমরা প্রিন্ট এরিয়া সেট আপ করে নিতে পারি। তো এগুলো সামনে আসলে দেওয়া থাকে, সহজে এখান থেকে করা যায়। তারপরে এখানে রয়েছে একটা বিষয়, সেটা হচ্ছে স্কেল। এটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব, যে যদি আমাদের প্রিন্ট এরিয়ার ভিতরে আমাদের যে কাজগুলো থাকবে সেগুলো আমরা অবশ্যই প্রিন্ট করতে পারবো, কিন্তু যেগুলো প্রিন্ট এরিয়ার ভিতরে থাকবে না যে কাজগুলো, সেগুলো কিভাবে আমরা প্রিন্ট এরিয়ার ভিতরে নিয়ে আসবো সেটা দেখাবো। তো যাই হোক, তো আমরা মূল মেনুতে চলে যাচ্ছি। এখানে লক্ষ্য করি প্রথমে যে অপশনটি রয়েছে, অর্থাৎ এখানে পেজের অপশনটি রয়েছে, আমরা কোন পেজ নিয়ে কাজ করব দেওয়া রয়েছে। আমাদের লেটার সাইজের একটি পেজ দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা প্রথমে A4 নিয়ে নিব। তো A4 নিয়ে নিলাম। এরপর একটু লক্ষ্য করি এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। যদি আমাদের লম্বালম্বি কাজ হয় তাহলে অবশ্যই আমরা পোর্ট্রেটটা নিব, আর যদি আড়াআড়ি হয় তাহলে আমরা ল্যান্ডস্কেপ নিব। তো আমরা এখন পোর্ট্রেটেই কাজ করব। তো এরপরে আমরা চলে যাচ্ছি মার্জিনের ক্ষেত্রে লক্ষ্য করি এখানে লেফটে যদি আমাদের আসলে কোনো জায়গা না রাখতে হয় বা খুব একটা জায়গা প্রয়োজন না হয়, তাহলে আমরা এটা কমিয়ে দিতে পারি। এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কমিয়ে দিবেন। এখানেও উপরেও টপেও একই অবস্থা। আমরা যদি আমাদের জায়গা খুব বেশি একটা প্রয়োজন না হয় এটা কমিয়ে নেব। রাইট সাইডেও একইভাবে আমরা কমিয়ে নিতে পারি, এটা 0 করে দিতে পারি, সমস্যা নেই যদি আমাদের খুব একটা একেবারেই জায়গা না প্রয়োজন হয়। বটমেও তাই করলাম, আমরা জায়গা কমিয়ে দিলাম। আর হেডার ফুটারের ক্ষেত্রে যদি হেডার ফুটারে আমাদের জায়গা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারি। আর যদি ওই জায়গা যদি প্রয়োজন না হয় তাহলে যেমনটি আছে তেমনটি রাখলেও কোনো সমস্যা নেই। তো এখানে আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যদি পেজের সেন্টারে আমরা কোনো কাজ নিতে চাই, যে আমাদের পেজের মধ্যে যেটা রয়েছে সেটা সাধারণত থাকে, তো এটা যদি আমরা বাম দিক এবং ডান দিক থেকে উপরের দিকে মাঝখানে নিতে চাই তাহলে অবশ্যই হরাইজন্টালি এই পেজটাকে আমরা সেন্টারে, লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হরাইজন্টালি করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেন্টারে চলে আসলো, উপরের দিকে এটা মাঝামাঝি অবস্থানে চলে আসলো। আর যদি আমরা পুরো পেজের মাঝখানে, অর্থাৎ উপরে নিচে বামে ডানে পুরো কাজটাই আমরা মাঝখানে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যালি আমাদের টিক দিতে হবে। তাহলে উপরে নিচে এবং বামে ডানে সমানভাবে আমাদের পুরো কাজটাই সেন্টারে চলে আসবে। তো এরপর আমরা চলে যাব হেডার ফুটার অপশনে লক্ষ্য করি আমাদের এখানে দেখা যাচ্ছে হেডার অপশন এবং ফুটার অপশন। যদি আমরা এখানে কোনো শিরোনাম দিতে চাই, যেমন আমরা কাস্টম হেডার একটু যাব, এখানে লেফট সেকশন আছে, সেন্টার সেকশন রয়েছে, রাইট সেকশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে সেকশনে যেটা আপনার প্রয়োজন আপনারা এখানে অনায়াসেই লিখতে পারেন। ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো শিরোনাম আপনারা দিতে পারেন। আর এখানে বেশ কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলো আমি একটা দিয়ে দেখাচ্ছি। যেমন এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনারা বোল্ড ইটালিক করতে পারেন, সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এরকম আরও বেশ কিছু ফিচার রয়েছে, এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। তো এরপরে আসবো আমরা
শিটের ক্ষেত্রে শিটের মধ্যে যে জিনিসটা আপনাদেরকে বলবো যে নর্মালি আমরা যে শিটে কাজ করে থাকি এক্সেল শিটে, তো এই শিটের মধ্যে প্রিন্টগুলো যেভাবে হয় সেটা হচ্ছে নিচে নিচে, অর্থাৎ প্রথমে নিচের যে পেজগুলো আছে সেগুলো প্রিন্ট হবে, তারপর ডান দিক থেকে আবার নিচে চলে যাবে, অর্থাৎ ডাউন দেন ওভার। আর আমরা যদি চাই যে না এইভাবে আমরা করব না, আমরা প্রথমে উপরের পেজগুলো ডান দিকে প্রিন্ট করব, তারপর আবার নিচে আসবে, এভাবে আবার ডান দিকে চলে যাবে, অর্থাৎ ওভার দেন ডাউন, তাহলে আমাদের এই নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। তো নর্মালি আমরা এভাবে যেহেতু করি ডাউন দেন ওভার, তো আমরা নিচে নিচেই প্রিন্ট করব, এভাবেই এটা রাখবো। তো এই ছিল মোটামুটি পেজ সেটআপ। তো এখন আমরা চলে যাচ্ছি প্রিন্ট অপশনে। তো এক্সেল ওয়ার্কশিটে যদি একটি পেজ থাকে, অর্থাৎ একটি পেজে যদি কাজ করা হয়, তাহলে কিভাবে সেটা প্রিন্ট করব। তো কন্ট্রোল পি চাপার পরে আমরা এখানে লক্ষ্য করব আমাদের এখানে প্রপার্টিজ নামে একটি অপশন রয়েছে, প্রপার্টিসে যাব। এখান থেকে যদি আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, যদি এবং কালার লেখা থাকা সত্ত্বেও আমরা সাদা কালো প্রিন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গ্রে স্কেলে কিন্তু টিকটা দিতে হবে। আর যদি আমরা কালার লেখা কালার অবস্থাতেই প্রিন্ট করতে চাই, এই গ্রে স্কেলে টিক দেওয়া যাবে না, এটা টিক ছাড়াই প্রিন্ট করতে হবে। তো এরপরে চলে যাচ্ছি আমরা পেপার অপশনে। পেপার যদি আমরা A4 পেপারে সেটআপ দিয়ে থাকি তাহলে A4 নিব, যদি লিগ্যাল সেটআপ দিয়ে থাকি তাহলে লিগ্যাল নিব। যেহেতু আমরা A4 নিয়েছি, তো এখানেও আমরা A4টা নিব। এরপর আমরা ওকে করব। তো এরপর যে অপশনটিতে আমরা আছি, যদি এখানে একটা পেজ থাকে, অর্থাৎ একটা পেজই শুধু কাজ করা হয়, তাহলে আমরা অল যে এখানে সিলেক্ট আমরা দেখতে পাচ্ছি, এই অল থাকা অবস্থায় আমরা যদি ওকে করি, তাহলে শুধু একটি পেজ আমাদের প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমরা চাই যে না অল না, আমরা এই পেজে গিয়ে প্রিন্ট করব, তাও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি যে পেজে গেলাম, এখানে লেখা আছে ফ্রম এবং টু, অর্থাৎ ফ্রম হচ্ছে এক থেকে আমরা যেহেতু একটা পেজে প্রিন্ট করবো, সেজন্য আমরা টু এই বক্সের ভিতর আমরা একই টাইপ করবো, অর্থাৎ এক থেকে একটা পেজে আমাদের প্রিন্ট হবে। তো আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যদি একটা পেজ আমরা প্রিন্ট করি এবং সেটার আরও বেশি আমাদের কপির প্রয়োজন হয় বা অনেকগুলো কপির প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে যে কয়টা কপি আমাদের প্রয়োজন, এটা আমরা বাড়িয়ে কমিয়ে এখান থেকে কিন্তু দিতে পারি। সেটা 3টা হতে পারে, 4টা হতে পারে, যেটাই আমাদের প্রয়োজন হয়, আমরা কিন্তু এখান থেকে বাড়িয়ে কমিয়ে এই পেজগুলো একাধিক কপি এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। তো যাই হোক, এরপরে আমরা এটা ওকে কমান্ড দিব, তাহলে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। তো এরপর আমরা শিখব কিভাবে আমাদের এক্সেল ওয়ার্কশিটে যদি একাধিক পেজ থাকে, অর্থাৎ ধরে নিই আমার এখানে 5টা পেজ রয়েছে এবং সেই 5টা পেজ থেকে প্রথম আমরা 3টি পেজ প্রিন্ট করব। তো সেটা কিভাবে করব? তো একইভাবে আমরা আবার কন্ট্রোল পি চাপ দিব, চাপার পরে আমরা ওই একইভাবে প্রপার্টিসে যাব এবং গ্রে স্কেলের ব্যাপারটা তো এর আগেই শেয়ার করলাম যে আপনাদের সাথে, যদি আমাদের কালার লেখা থাকা সত্ত্বেও আমরা সাদা কালো প্রিন্ট করি, তাহলে গ্রে স্কেল অবশ্যই টিক দিব, টিক দিয়ে নিয়ে তারপর আমাদের প্রিন্ট করতে হবে। আর যদি তা না হয় তাহলে টিক দেওয়া লাগবে না, কালার প্রিন্ট করতে চাইলে এটা কালারে প্রিন্ট হয়ে যাবে। এরপর আমরা ওই আগের মতোই আমাদের পেপার সাইজ আমরা যেটা আমাদের প্রয়োজন, লিগ্যাল হলে লিগ্যাল, A4 হলে A4 আমরা নিয়ে নেব। যেহেতু আমরা A4 প্রিন্ট করছি, তো আমরা A4টাই নিয়ে নিলাম। এরপর ওকে। এরপর আমরা এখানে অলে দেওয়া যাবে না, যেহেতু আমাদের টোটাল 5টি পেজ রয়েছে, আমরা মাত্র 3টি পেজ প্রিন্ট করব প্রথম থেকে। সেক্ষেত্রে পেজে যাব এবং আমরা 1 থেকে, অর্থাৎ ফ্রম 1 তারপরে 2 আমরা এই বক্সে লিখব 3, অর্থাৎ তাহলে আমাদের এই 1 থেকে 3 পর্যন্ত যে পেজ সেটা প্রিন্ট হয়ে যাবে। তারপর আমরা ওকে দেব। তো এরপরে আমরা শিখব কিভাবে আমাদের যদি একাধিক পেজ থাকে, সেখান থেকে আমরা যদি শেষের 3টি পেজ প্রিন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে করব, এখন আমরা সেটাই দেখব। তো প্রথমে আমরা কন্ট্রোল পি চাপবো, চাপার পরে আবার প্রপার্টিসে যাব, একইভাবে আমরা পেপার সাইজ নিয়ে নিব। তো যেহেতু আমাদের A4 নেওয়া রয়েছে, আমরা A4 নিয়ে কাজ করব, সেহেতু আমরা A4টাই সিলেক্ট করলাম। এরপরে ওকে দিব, ওকে দেওয়ার পরে এখানে আমরা পেজে আসবো এবং এখান থেকে যেহেতু শেষের 3টি পেজ আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা এখানে ফ্রম দেব 3, তারপরে আমরা দিব লাস্ট আমাদের পেজ রয়েছে 5, 3 থেকে আমরা 5, অর্থাৎ তাহলে
5টি পেজ থেকে আমাদের শেষের 3টি পেজ কিন্তু এখানে প্রিন্ট হবে। তারপর আমরা ওকে দেব, ওকে দিলে আমাদের কিন্তু ওই শেষের 5টি পেজ প্রিন্ট হয়ে যাবে। তা এখন আমরা শেয়ার করব, যদি আমাদের প্রিন্ট এরিয়ার মধ্যে কোনো লেখা না থাকে, যদি আমরা সেটা লিগ্যালে হোক বা A4-এ হোক, সেটা কিভাবে আমরা সেই প্রিন্ট এরিয়াতে নিয়ে আসবো এই জিনিসটা শেয়ার করব। তো আমি এখানে একটি স্যালারি শিট তৈরি করে রেখেছি নমুনা হিসেবে। তো আমি এখানে একটি ওয়ার্কশিটে একটি স্যালারি শিটে নমুনা দিয়ে রেখেছি। তো এই স্যালারি শিটটা এখানে আমাদের ল্যান্ডস্কেপে করা। তো ল্যান্ডস্কেপ যেহেতু আমরা এখানে করে রেখেছি, সেহেতু আমাদের প্রিন্টটাও কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ সেটআপ দিয়ে করতে হবে, পেজ সেটআপও ল্যান্ডস্কেপ সেটআপ দিয়ে করতে হবে। তো সেজন্য প্রথমে আমরা চলে যাচ্ছি পেজ সেটআপে। এখানে দেখি আমরা যেহেতু A4 পেপার নিয়েছি, তো যদি আমরা চাই যে এখানে দুটি অপশন রয়েছে, আমরা লিগ্যাল পেজে প্রিন্ট করব সেটাও করতে পারি। যদি বলি যে আমরা A4 পেপারে প্রিন্ট করব সেটাও করা যাবে। তো A4-এ করলে কিন্তু আমাদের প্রিন্ট এরিয়াটা সেট আপ করে নিতে হবে। এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আবার পেজ সেটআপে চলে আসলাম। তো এটা অ্যাডজাস্ট করতে হলে আমাদের এই যে এখানে অ্যাডজাস্ট টু আমাদের 100 যে দেওয়া রয়েছে নর্মাল সাইজ, এটা আমরা কমিয়ে বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে পারি। এই জন্য এখানে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। তো এটা দেখতে হলে আমাদের প্রথমে প্রিন্ট এরিয়াটা আগে দেখতে হবে। আমরা প্রিন্ট প্রিভিউতে আগে গিয়ে প্রথমে আমরা অফিস বাটনে ক্লিক করব, তারপরে প্রিন্ট অপশনে আসব, তারপর প্রিন্ট প্রিভিউতে যাব। এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু আমাদের পোর্ট্রেট অবস্থায় রয়েছে। আমরা কিন্তু ল্যান্ডস্কেপে নিয়ে নিই। দেখুন এখানে আমাদের এই স্যালারি শিটের শুধু মেডিকেল অ্যালাউন্স পর্যন্ত কিন্তু আসছে। এই অংশটুকু আমরা প্রথম পেজে পাচ্ছি, আর কোনো অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা অন্য কোনো পেজে দেখাচ্ছে। তো এটা আমাদের এই পেজে নিয়ে আসার জন্য সেক্ষেত্রে আমাদের সেটআপটাও চেঞ্জ করতে হবে। তো লক্ষ্য করি এখানে আমাদের প্রিন্ট এরিয়া দেখাচ্ছে এই যে এই মেডিকেল অ্যালাউন্স পর্যন্ত একটা ডট ডট আমরা এখানে লক্ষ্য করছি। আপনারা খেয়াল করলে দেখবেন এটাই হচ্ছে আমাদের পেজের এরিয়া। এবং আরেকটু নিচের দিকে যদি যাই, লক্ষ্য করেন এখানে হচ্ছে আমাদের পেজের শেষ প্রান্ত নিচের দিকে এই এরিয়াটা, অর্থাৎ এই এরিয়ার ভিতরে যে লেখাগুলো থাকবে সেটাই শুধু আমাদের এই পেজে প্রিন্ট হবে। তো যেহেতু আমরা ল্যান্ডস্কেপে কাজটা করেছি, তো সেটআপটা আমরা ল্যান্ডস্কেপে দিব, সেজন্য আমরা এখানে আমাদের ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে নেব। এরপরে আমরা এখানে দেখব যে ল্যান্ডস্কেপে নেওয়ার পরে আমাদের কতটুকু ভিতরে চলে এসছে আর কতটুকু এরিয়ার বাইরে রয়েছে। দেখুন লক্ষ্য করুন, এই ইন্স্যুরেন্স পর্যন্ত কিন্তু এখন আমরা যখন ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম আমাদের ইন্স্যুরেন্স পর্যন্ত কিন্তু এই এরিয়াটা দেখাচ্ছে পাশে। হ্যাঁ, নিচে আমাদের যদিও যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু পাশে PF, টোটাল ডিডাকশন এবং টোটাল স্যালারিটা কিন্তু এখনও বাইরে রয়েছে। এটা অন্য একটা পেজে দেখাবে। তো এটাকে যদি আমরা এরিয়ার ভিতরে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে পেজ সেটআপে যাব এবং পেজ সেটআপে গিয়ে এখান থেকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারি। এখন দেখুন কিন্তু এটা শুধু PFটা নিল, এখনও আমাদের টোটাল ডিডাকশন, টোটাল স্যালারি যেটা, এটা কিন্তু এখনও নেয়নি। তো এই জিনিসটাই আমরা সরাসরি এখান থেকেও করতে পারি, অথবা পেজ সেটআপে গিয়েও করতে পারি। এটা পেজ সেটআপ থেকেও এটা করা যাবে। আর যদি আমরা চাই যে না এটা আমরা এখান থেকে করব, দেখুন যে পার্সেন্টেজটা আমরা নিয়েছি 80% আমরা নিয়েছি। এখন কিন্তু আমাদের টোটাল যে এরিয়াটা, এটা কিন্তু A4 পেপারে ল্যান্ডস্কেপে কিন্তু এখন এরিয়ার ভিতরে দেখাচ্ছে। এই যে আমাদের সর্বশেষ পাশে যে দাগটি, এই এরিয়াটা দেখাচ্ছে। এবং যে স্কেলটা আমরা কমিয়ে বাড়িয়ে নিয়েছি, দেখুন এটা 80% কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কমানো বাড়ানোটা আপনারা এখান থেকেও সরাসরি করতে পারেন, ইজিলি করতে পারেন। পেজ সেটআপে আর যাওয়ার দরকার নেই। এখান থেকে যেমন আমি একটু বাড়িয়ে দেখাচ্ছি, দেখুন বাড়িয়ে যদি দিই, অর্থাৎ আগে যেটা ছিল, অর্থাৎ 100%-এ এই পর্যন্ত আমাদের শো করেছে ইন্স্যুরেন্স পর্যন্ত। যখন আমরা এটাকে 80% করে দেব, কিন্তু এটা যখন আমরা 80% করে দেব, তখন লক্ষ্য করুন এটা কিন্তু আস্তে আস্তে আমাদের এরিয়াটা বেড়ে গেল এবং আমাদের এই লেখাটা কিন্তু এরিয়ার মধ্যে চলে আসলো। এখন আমরা প্রিন্ট প্রিভিউ করে দেব লেখাটা আসলো কিনা। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আমাদের কিন্তু পুরো লেখাটাই, আমাদের স্যালারি শিটের যে নমুনাটা, এটা কিন্তু আমাদের A4 পেপারের ভিতরে কিন্তু পুরোপুরিভাবে চলে আসলো। এমনি করে আমরা চাইলে যে কোনো কাজ করার পরেও, পেজ সেটআপ করার পরেও যদি আমাদের
প্রিন্ট এরিয়ার ভিতরে নিয়ে আমরা প্রিন্ট করতে চাই, খুব সহজে কিন্তু এই স্কেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কমিয়ে বাড়িয়ে কিন্তু নিয়ে কাজ করতে পারি। আমাদের যদি বড় পেজে আমাদের প্রিন্ট দিতে হয় সেটা তো আমরা অনায়াসেই পারি, কিন্তু যদি ছোট পেজের ভিতরে কোনো বড় কাজ প্রিন্ট আমরা করতে চাই তাহলে এই স্কেল কমিয়ে কিন্তু আমরা এই প্রিন্টটা কিন্তু খুব সহজে এখানে আমরা করে দেখাতে পারি। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।